একটা ঘন জঙ্গলে থাকত এক দুষ্টু কাঠবিড়ালি, যার নাম ছিল কিটি। কিটি ছিল ছোট, ফোলানো লেজওয়ালা, আর তার দুই চোখ ছিল যেন সবসময় কৌতূহল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিটির কোনো কাজ ছিল না ঠিকমতো বসে থাকার। সে সবসময় কিছু না কিছু দুষ্টুমি করে বেড়াত আর জঙ্গলের সবাইকে মজা দিত। জঙ্গলের মাঝখানে ছিল বড় এক ওক গাছ, যা কিটির বাড়ি। ওক গাছের ফোকরের মধ্যে তার ছোট্ট বাসা ছিল। তার বাসা সাজানো ছিল বিভিন্ন রঙিন পাতা আর ফুল দিয়ে। কিটি প্রতিদিন সকালে উঠে খাবারের খোঁজে বের হতো, কিন্তু খাবারের খোঁজের চেয়ে বেশি সে দুষ্টুমিতে ব্যস্ত থাকত। একদিন কিটি দেখল জঙ্গলের এক কোণে বড় একটা গোলাপি ফল ঝুলছে। এমন ফল সে আগে কখনো দেখেনি। কিটি ভাবল, এই ফল নিশ্চয়ই মজার কিছু, আমাকে এটা পরীক্ষা করতে হবে। সে লাফিয়ে উঠে ফলটা টেনে নামানোর চেষ্টা করল। ফলটা এত ভারী ছিল যে কিটি হোঁচট খেয়ে পড়ে গেল। ঠিক তখনই একটা গন্ডার এসে বলল, এই ফলটি আমার, তুমি এটা নিয়ে যাচ্ছ কেন? কিটি মাথা নিচু করে বলল, আমি ভেবেছিলাম এটা সবার জন্য। গন্ডার হেসে বলল, ঠিক আছে, তুমি যদি আমার সঙ্গে খেলো তাহলে আমি তোমাকে ফলের একটা টুকরো দেব। গন্ডারের সাথে দৌড় প্রতিযোগিতা করে কিটি হাসিতামাশা করতে করতে ফলের একটা বড় অংশ পেয়ে গেল। কিন্তু শুধু ফল খাওয়া নয়, সে গন্ডারের পিঠে উঠে পুরো জঙ্গল ঘুরল। এই ঘটনায় কিটি আর গন্ডার ভালো বন্ধু হয়ে গেল। কিছুদিন পর কিটি জঙ্গলের পথে হাঁটছিল। হঠাৎ সে দেখল হরিণ রাজু খুব চিন্তিত মুখে এদিক ওদিক খুঁজছে। কিটি কাছে গিয়ে বলল, তোমার কি হয়েছে রাজু? রাজু বলল, আমার শিংয়ের একটা গহনা হারিয়ে গেছে। এটা ছিল আমার প্রিয় জিনিস। কিটি হেসে বলল, তুমি এত বড় গহনা হারিয়েছ, এটা নিশ্চয়ই কোথাও ধরা পড়বে। আমি তোমাকে খুঁজে দিতে পারি। কিটি পুরো জঙ্গল চষে বেড়াতে লাগল। সে প্রথমে পাখির কাছে গেল। পাখি বলল, আমি এটা দেখিনি, কিন্তু সম্ভবত নদীর ধারে খুঁজে দেখো। নদীর ধারে গিয়ে কিটি দেখল শিংয়ের গহনাটা একদল কাঠবেড়ালির কাছে। তারা সেটা নিয়ে খেলছে। কিটি চিৎকার করে বলল, এটা রাজুর জিনিস, দয়া করে ফেরত দাও। কাঠবিড়ালিগুলো কিটির কথা শুনে গহনা দিয়ে দিল। গহনা নিয়ে কিটি রাজুর কাছে ফিরল। রাজু কিটিকে ধন্যবাদ জানিয়ে বলল, তুমি শুধু দুষ্টু নও, তুমি খুবই সাহায্যকারী বন্ধু। একদিন সকালে কিটি শুনল জঙ্গলের সবাই খুব চিন্তিত। গুজব ছড়িয়েছে যে একদল বাদর জঙ্গলের খাবার চুরি করছে। কিটি ভাবল, এবার আমি একটা মজার কাজ করব। আমি দেখব ওরা আসলে কি করে। কিটি ওক গাছের ডালে লুকিয়ে রইল। কিছুক্ষণ পর সত্যি 3টে বাদর এলো। তারা জঙ্গলের বিভিন্ন গাছে ঝুলে ঝুলে ফল আর বাদাম চুরি করতে শুরু করল। কিটি চুপি চুপি তাদের পিছু নিল। একটা বাদর যখন ওক গাছে উঠল, কিটি হঠাৎ তার লেজে টান দিল। বাদর ভয় পেয়ে চিৎকার করে নিচে লাফিয়ে পড়ল। অন্য 2 বাদর কিটির দুষ্টুমি দেখে হাসতে লাগল। কিটি তখন মজা করে বলল, তোমরা যদি সবার খাবার ফেরত দাও, আমি তোমাদের মজার খেলা দেখাব। বাদরগুলো রাজি হল। তারা চুরি করা সব খাবার ফেরত দিল। কিটি তখন ডালে লাফিয়ে এক পাতা ধরে পেঁচিয়ে ঝুলে পড়ল। বাদরগুলো কিটির খেলা দেখে এত মজা পেল যে তারা আর চুরি না করার প্রতিশ্রুতি দিল। একদিন কিটির কাছে অন্য কাঠবিড়ালিরা এসে বলল, কিটি, তুমি সবসময় দুষ্টুমি করো, কখনো কখনো তোমার দুষ্টুমি আমাদের অসুবিধা করে। কিটি প্রথমে একটু কষ্ট পেল, কিন্তু পরে ভাবল, আমি যদি দুষ্টুমি করি তাহলে সেটা এমনভাবে করব যাতে সবার মজা হয়। এরপর থেকে কিটি তার দুষ্টুমি এমনভাবে করত যাতে জঙ্গলের সবাই মজা পায়। সে কখনো কারো জন্য বিপদ ডেকে আনত না। সবাই কিটির দুষ্টুমি আর মজার কাণ্ড দেখতে পছন্দ করত। একদিন জঙ্গলে বড় একটা উৎসব হল। সবাই নিজের নিজের গল্প শোনাচ্ছিল। কিটি তার দুষ্টুমির সব কাহিনী শোনাল, আর সবাই হেসে কুটিকুটি হল। জঙ্গলের রাজা সিংহ বলল, কিটি, তুমি আমাদের অনেক আনন্দ দিয়েছ। তুমি যেমন দুষ্টু তেমনই ভালো মনের। আমরা সবাই তোমাকে পছন্দ করি। কিটি হেসে বলল, আমি তো শুধু মজা করি, সবাইকে হাসি উপহার দেই। এটা তো আমার কাজ। সেই থেকে কিটি হয়ে গেল জঙ্গলের সবার প্রিয় কাঠবিড়ালি। তার মজার কাণ্ডা আর দুষ্টুমি জঙ্গলের সবাইকে খুশি রাখত। আমরা যদি মজার কাজ করি তবে সবার মুখে হাসি ফুটতে পারে। তবে কখনো এমন দুষ্টুমি করা উচিত নয় যা অন্যের কষ্টের কারণ হয়। সবার সাথে বন্ধুত্বপূর্ণ থাকা সবচেয়ে বড় বিষয়।